আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে একটা কাজ দেখাবো। কাজ দেখানোর আগে একটা গল্প বলি, গল্পটা মনে পড়ে। আমি যখন গাজীপুর ছিলাম, গাজীপুর থাকাকালে একটা মোবাইল নষ্ট হয়ে গেছিল। এটা বাটন মোবাইল ছিল, স্যামসং মোবাইল। তো মোবাইলটা সারতে যখন গেলাম, মেকারকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি হয়েছে? পরে মেকার বললো যে ফুল শর্ট হয়ে গেছে। ফুল শর্ট হয়ে গেছে কথাটা শুনে আমি আশ্চর্য হলাম আর ভাবলাম তাহলে মনে হয় অনেক কিছু হয়ে গেছে। মেকার আমাকে ওইভাবেই বলছিল যে ফুল শর্ট হয়ে গেছে ভাই, এটা খুব ঝামেলা আছে, খুব সমস্যা আছে, এটা বিল হবে 250 টাকা। বাটন মোবাইলে 250 টাকা বিল। আমি ভাবছি যে এটা ফুল শর্ট, তাহলে এটা হতেই পারে, 250 টাকা স্বাভাবিক, ঠিকই আছে। আমারও ফোনটা সমস্যা, ঠিক করাই লাগবে আর। তো তখন ফুল শর্টের যে গুরুত্বটা তখন অতটা বুঝতাম না। এখন বুঝি আসলে ফুল শর্ট কোনটা, কোনটা ফুল শর্ট, কোনটা নর্মাল শর্ট। এখন মোবাইলের সার্ভিসিং এর কাজ করি, এখন আর কি বুঝতে পারবেন। যাই হোক, এই মোবাইলটা আছে আপনি ফুল শর্ট। মোবাইলটা আপনি স্টেপ বাই স্টেপ এটা সমাধান করে দেখাবো, দেখতেই থাকুন বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধু। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইলে পাওয়ার বাটনটা চেপে দেখবো মোবাইলটা অন হয় কিনা। না বন্ধুরা, মোবাইলটি অন হলো না। আবার চেষ্টা করি। অন হলো না। এবার চার্জারটা ইন করে দেখি। না, তাতেও কোনো রেসপন্স নেই। ব্যাটারিটা খুলে দেখি। ব্যাটারিটা খোলার পরে কি অবস্থা দেখি। আমরা মিটার দিয়ে মেপে দেখব মোবাইলে কি ধরনের সমস্যা আছে, এটা জিআর ভ্যালু ঠিক আছে কিনা। এটা জিআর ভ্যালু মূলত ফরওয়ার্ড বায়োসে আপনার 250 থেকে 600 হয়, আর রিভার্স বায়োসে এটা 1500 প্লাস থাকলে ওকে। সেখানে ফরওয়ার্ড বায়োসে আমরা কত পাচ্ছি? ফরওয়ার্ড বায়োসে মাত্র 3 পাওয়া যাচ্ছে, এবং রিভার্স বায়োসে সেটাও 3-4। এই যাই হোক, এটা তার মানে বোঝা যাচ্ছে এটা ফুল শট আছে। বিপ রেঞ্জে দিলে এটা শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো শর্ট দেখাচ্ছে। যাই হোক, এখন মোবাইলটা আমরা খুলবো। মোবাইলটা খুলে দেখবো যে আসলে মোবাইলের শর্টটা কোথায় আছে। মোবাইলের শর্টটা আসলে মূলত বন্ধুরা, যে এটা ফুল শট হয়, ফুল শট হলে আপনার ব্যাটারি কানেক্টরের সাথে সরাসরি সম্পৃক্ত যেসব আইসি বা পার্টসগুলো আছে সেগুলোতে মূলত ফুল শট হয়ে থাকে। তার মধ্যে হয়ে থাকে আপনার, হতে পারে মেন সিপিইউ আইসি, হতে পারে আপনার এটা ব্যাটারির সাথে একটা বড় ক্যাপাসিটর থাকে, এবং নেটওয়ার্ক সেকশন একটা বড় ক্যাপাসিটর থাকে, নেটওয়ার্ক আইসি হতে পারে। এগুলাই সরাসরি ব্যাটারির সাথে সম্পৃক্ত থাকে। যাই হোক, মোবাইলটা খুলবো, খুলে দেখবো এটা আসলে কোথায় শর্ট। কাজের সুবিধার্থে স্পিকার লাইনটা খুলে নিই।
এখানে বড় বড় যেসব ক্যাপাসিটরগুলো আছে সেগুলো একবার মেপে দেখবো যে শর্ট দেখায় কিনা। এই ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। টোটালে 2টা ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। যাই হোক, আমরা এখন রজন থেরাপি দিব। রজন থেরাপি দিয়ে ব্যাটারি কানেক্টর আমরা ভোল্টেজ ইনপুট করব। ভোল্টেজ 4 ভোল্টেজ দিলে চলবে। গরম হয় ওখানে বোঝা যাচ্ছে, ধোঁয়া উঠছে। যাই হোক, এটা রজন থেরাপি দিলে খুব স্পষ্ট হয়ে বোঝা যাবে যে আসলে শর্টটা কোন জায়গায়। আপনারাও দেখতে পাবেন বন্ধুরা। মোবাইলের ক্যামেরা একটু ঝাপসা, মোবাইলের ক্যামেরাতে অতটা জুম হচ্ছে না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন রজনের ধোঁয়া দিব। রজনের ধোঁয়া দিয়ে ভোল্টেজ ইনপুট করলেই ওখানে গরম হবে, খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। এমনিতে সাধারণভাবে নর্মালি বোঝা যাচ্ছে ওখানে গরম হচ্ছে, কিন্তু আপনার দেখানোর জন্য রজনের ধোঁয়াটা দিচ্ছি। এখন দেখতে আপনাদের সুবিধা হবে। ভোল্টেজটা ইনপুট করব। এই যে এটা গরম হয়ে একবার ধোঁয়াটা উড়ে গেল, গলে যাচ্ছে। দেখতেই পেলেন বন্ধুরা, এটা হচ্ছে মূলত শর্ট। এই ক্যাপাসিটরটা রিমুভ করলেই একবার ফোন ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। ক্যাপাসিটরটা তুলে ফেলছি। এটা মূলত নেটওয়ার্ক সেকশনের ক্যাপাসিটরটা নষ্ট হয়ে গেছে, এটা ফুল শর্ট হয়ে গেছে। এবার ফোনটা দেখবো যে রানিং হয় কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফোনটা রানিং হয়েছে। ব্যাটারিতে চার্জ নাই সেটা শো করছে। ফোনটা রানিং হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওগুলো দেখছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।